আসসালামু আলাইকুম। আজকে আবারও হাজির হয়ে গিয়েছি খুবই মজার আর ঝটপট একটি নাস্তার রেসিপি নিয়ে। আর এটি হচ্ছে ভাজা কেক। এই নাস্তাটি চাইলে আপনারা বিকালে চায়ের সাথে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে দিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা ভীষণ খুশি হয়ে যাবে। আর বানাতেও এই নাস্তাটি খুবই সহজ, খেতে ভীষণ মজার, আর উপরটা ক্রিস্পি, ভিতরটা একেবারে সফট আর জালিদার। তো চলুন দেখে নিই এই মজাদার কেকগুলো আমি কিভাবে তৈরি করেছি। একটি মিক্সিং বোল নিয়ে নিয়েছি আর একটি ডিম নিয়ে নিয়েছি। ডিমটি ফ্রিজে থাকলে অবশ্যই আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি আর 1 চিমটি পরিমাণ লবণ। এখন একটি হ্যান্ড উইক্সের মাধ্যমে আমি ভালো করে ফোম করে নেব। খুব ভালো করে বিট করে নিতে হবে যাতে চিনির দানাগুলো না থাকে। চাইলে আপনারা এ পর্যায়ে চিনিটিকে পাটায় বেটে অথবা একটি মিক্সিতে গুঁড়ো করেও অ্যাড করে দিতে পারেন। তো আমি আস্ত চিনি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে বিট করে আমি ফোম তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার এই ডিমের ফোমটি রেডি হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। ডিমের যে এক্সট্রা গন্ধ থাকে, যেহেতু কেক, সেক্ষেত্রে আমি এখানে ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। যাদের কাছে ভ্যানিলা এসেন্স নেই তারা চাইলে এলাচ গুঁড়োটাও এখানে অ্যাড করে দিতে পারেন। এখন এখানে 1 কাপ পরিমাণ আমি ময়দা নিয়ে নিয়েছি। 1 কাপ ময়দা আমি অল্প অল্প করে দিয়ে প্রথমে হাফ কাপ দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিব। মাত্র 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো এই কেক তৈরি করা যায়। এই কেকের এই রেসিপিটি পেলে বাচ্চারা ভীষণ খুশি হয়ে থাকে। 3-4 দিন পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যায়। এখন বাকি যে হাফ কাপ ময়দা রয়েছে সে ময়দাগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন আমি নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ পরিমাণ নর্মাল পানি। অল্প অল্প করে পানি দিয়ে একটি স্মুথ ব্যাটার তৈরি করে নিব। চাইলে আপনারা এখানে লিকুইড দুধ জাল করে ঠান্ডা করে অ্যাড করে মিশিয়ে নিতে পারেন। আমি আজকে পানি দিয়ে এই কেকগুলো তৈরি করব। খুব ভালো করে আমি এই ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। অল্প করে পানি দিয়ে এই ব্যাটারটি রেডি করতে হবে, খুব একটা পাতলা করা যাবে না। এখন অ্যাড করে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। চাইলে আপনারা এখানে বেকিং সোডাও ব্যবহার করতে পারবেন। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গিয়েছে। ঠিক এরকম ঘনত্বের ব্যাটারটি তৈরি করতে হবে, দেখেই বুঝে নিতে হবে। চলে যাচ্ছি চুলায়, এখন ভেজে নিব। এখন চুলায় একটি কড়াই বসিয়ে নিয়েছি আর এখানে আমি রেগুলার সয়াবিন তেল দিয়ে দিয়েছি। মাঝারি আঁচে আমি এই তেলটিকে গরম করে নিয়েছি আর একটি হাতা নিয়ে নিয়েছি। হাতাটিকে তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছি। এবার হাতার উপরে আমি অল্প পরিমাণে ব্যাটার দিয়ে দিয়েছি আর এইরকম করে কাঁটা চামচের সাহায্যে ব্যাটারটিকে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। তো অল্প করে ব্যাটার এরকম করে দিয়ে দিতে হবে আর কিছু সময় তেলের মধ্যে রেখে দিলে ব্যাটারটা এমনিতেই কেকটি ফুলে উঠবে আর এরকম করে উল্টিয়ে দেওয়া যাবে। তো আমি একটা একটা করে দিচ্ছি আর তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। একেবারে লালচে কালার করে ভেজে নিতে হবে। খেতে একেবারেই কেকের মতো লাগে, উপরটা ক্রিস্পি আর ভিতরটা একেবারে সফট আর জালিদার। যদিও আমার এই কেকগুলো একটু আঁকাবাঁকা হচ্ছে, আমি ডুবো তেলে ভাজতেছি না তাই এরকম হয়ে যাচ্ছে। আমি যদি ডুবো তেলে ভাজতাম তাহলে কেকগুলো আরও অনেক সুন্দর আর গোল গোল হতো। তো আমি অল্প পরিমাণে তেল দিয়ে ভেজে নিচ্ছি। তো এরকম করে সবগুলো কেক আমি ভেজে নিব। আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো কেক তৈরি হয়। বিকালের নাস্তায় চায়ের সাথে খুবই ভালো লাগে। 2-3 দিন সংরক্ষণ করে এই কেকগুলো খাওয়া যায়। আমার এই কেকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আপনার বন্ধুবান্ধব ও পরিবারের সকলের কাছে শেয়ার করে দিবেন। দর্শক, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কত সহজে আর কত অল্প সময়ে এই কেকগুলো তৈরি করে নেওয়া যাচ্ছে। ডাল তোলার যে চামচ আছে সে চামচ দিয়ে এই কেকগুলো অনেক বেশি সুন্দর হয় আর অবশ্যই ডুবো তেলে ভাজতে হয়।
ডাল তোলার চামচে এই কেকগুলো তৈরি করলে কেকগুলো একেবারে গোল গোল হবে। একটি কেক আমি দেখাচ্ছি, দেখুন এই কেকটি গোল হয়েছে আর দেখতে কতটা সুন্দর হয়েছে। তো আমি একে একে সবগুলো কেক এইভাবে ভেজে নেব। আপনারা অবশ্যই এই রেসিপিটি ফলো করে একবার বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেকগুলো কেমন লেগেছে। আমি যে মেজারমেন্ট দিয়েছি সেই মেজারমেন্ট ফলো করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। সবগুলো কেক আমার ভাজা হয়ে গিয়েছে, এখন চলে যাচ্ছি পরিবেশনে। দেখুন মাশাআল্লাহ দেখতে কতটা সুন্দর লাগছে। অনেকগুলো কেক হয়েছে, একটু কাছ থেকে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ঠিক এই রকম গোল গোল হবে প্রতিটি কেক। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশনটি চালু করে দিবেন। দেখুন একটি কেক আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, ভিতরটা একেবারে জালিদার হয়েছে আর একেবারে সফট হয়েছে। তো আজকে এ পর্যন্ত, আবারও নতুন করে রেসিপি নিয়ে চলে আসবো। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।